রবিবাসরীয় বিকেলে তুমুল ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা। সন্ধ্যা 5:30টার পর ঝড় বৃষ্টি থামতেই রাস্তাঘাটের জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় কাজে নামে পুরসভার বিশেষ টিম। পুরপ্রধান রামনিবাস সাহা এবং বিভিন্ন পুর কাউন্সিলররা নিজের এলাকা পরিদর্শন করেন। ঝড় বৃষ্টির ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ধান গাছ জলের মধ্যে শুয়ে পড়েছে। রাতভর ধরে প্রবল বৃষ্টিপাত হয় কালিয়াগঞ্জ জুড়েই, কিন্তু রাতে ঝড় হয়নি। রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎহীন হয়ে আছে কালিয়াগঞ্জ এখনো বেশ কিছু এলাকা। সকাল থেকে পুরো এলাকার বেশ কিছু ওয়ার্ড ঘুরে দেখেন পুরপ্রধান রামনিবাস সাহা। জমে থাকা জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন পাশাপাশি যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পলিথিন দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত কালিয়াগঞ্জ থাকলেও সকাল থেকে কোনো বৃষ্টি নেই। বিদ্যুৎ স্বাভাবিক করতে জোর কদমে কাজ চালাচ্ছে বিদ্যুৎ দপ্তর, আর বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা। আপনার নাম? বাবলু দাস। কালকে কি ধরনের ঝড় বৃষ্টি হয়েছিল? রাতে প্রবল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে, আবার সারা রাত্রি ধরে ঝড় বৃষ্টি। এখন কখন লাইন আসবে বহুত দুশ্চিন্তায় আছি। সমস্যা কি ধরনের তাহলে পড়তে হচ্ছে? সমস্যা তো লাইন, মোবাইল সব অফ হয়ে গেছে। আমার মেয়েরও মোবাইলটা অফ হয়ে গেছে, ল্যাপটপ অফ হয়ে গেছে। অনলাইনে পরীক্ষা দেবে, সেটাও পারছে না। একটা দুশ্চিন্তা, প্রবল দুশ্চিন্তা। লাইনটা কি কারণে নাই মনে করছেন? লাইনটা তো ঝড় বৃষ্টির জন্যই লাইন হয়ে চলে গেছে। বেশ কিছু গাছ টাছ পড়ে গেছে লাইনের তারের উপরে। তো কি বলছে কতক্ষণ লাইন আসবে, কি যোগাযোগ করছে? সেটা বলছে যে 15 মিনিটও আসতে পারে, সেটা বলছে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসতে পারে। তো এখন আবহাওয়া কেমন আছে? এখন আবহাওয়া তো এরকমই ভালোই আছে। এখন আবহাওয়া কোনো অসুবিধার মধ্যে নাই, এখন ভালো। আগামীকাল 4:30 থেকে নিয়ে 5:30 অবধি যে দমকা হাওয়া এবং বৃষ্টি যেভাবে হয়েছে, একটা রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরেও মনে করেন যে সন্ধ্যা অবধি অনেকটা কন্ট্রোল হয়ে গেছিল। তারপরে রাত্রিবেলা দেখবেন মোটামুটি 12টা-1টার থেকে নিয়ে সারা রাতি যেভাবে বৃষ্টি হলো রেন্ডাম, আবার যে জলগুলো শুকায়ছিল আবার জল মরে গেছিলো। সেইটাই মেন পরিদর্শন করা। পরিদর্শনের মধ্যে দেখলাম সেরকম কিছু কারো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু কাঁচা বাড়িগুলো যেগুলো আছে সেগুলার প্রচণ্ড ক্ষতি হয়েছে। গাছের ডাল টাল ভেঙে ঘরের মধ্যে পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, টিন ফুটো হয়ে গেছে, তিরপাল উড়ে চলে গেছে। এগুলোই ক্ষয়ক্ষতি। এমনি আমাদের শহরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এখনো হয়নি। বিভিন্ন জায়গায় জল জমে থাকা যে ড্রেনগুলো, সেগুলো কি আপনার পৌরসভার থেকে? তো না, এখন তো মনে করেন ইমিডিয়েট একদম পরিষ্কার করতে পারবো না। ইমার্জেন্সি যেটা আছে আমি করে দিচ্ছি, জল বের করে দিচ্ছি। আর আমাদের মোটামুটি ধরেন এই বর্ষা ঢোকার আগে আমাদের পৌরসভার মেন প্রথম কাজই থাকে প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা। সেই হিসাবে আমরা হয়তো 70-80% ড্রেন পরিষ্কার করে দিছি। আরও 20-30% যেটা ড্রেন পরিষ্কার বাকি আছে, আমি ইমিডিয়েট ওয়েদার ভালো হয়ে গেলে ওটা আমি পরিষ্কার করে দিই।